আমি আপনারা লগে শেয়ার করমু অসাধারণ কিছু মেহমানকলর লাগি আমি একবারে সাধারণ কিছু কুকিং করমু। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়াজ দেখি কতটুকু আপনারা লগে শেয়ার করতাম পারি। আমার সাথে থাকুক আর আপনারা দেখতে থাকুক। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা যারা যেখানে আসুন সকল ভালো আসুন, সুস্থ আসুন এবং নিরাপদে আসুন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলির সকলও ভালো। তো আজকে জানুয়ারি মাসের বিয়াজ 17 তারিখ। আমি একটা কুকিং ভিডিও লই আইছি। কুকিং ভিডিও কইতে পারেন বা বিয়াজ আমার ফ্যামিলি ব্লগসও কইতে পারেন। তো আমার ফ্যামিলির বিয়াজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু টুকটাক কাজ করমু আর আপনার লগে আজকে শেয়ার করমু। তো আজকের মর্নিং থেকে বিয়াজ আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আপনারা আমার সাথে থাকুক, দেখতে থাকুক। আশা রাখলাম বিয়াজ আমার ভিডিওটা একটু হইলেও আপনারা ভালো পাইবা। আর যদি আমার কোনো ভাই বই নাই নকলর আমার বিয়াজকলর আমার ভিডিওটা দেখিয়া একটা পাঠ বা একটা অংশ যদি আপনারা একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথে আপনারা থাকবা আর নাইস নাইস কমেন্ট করবা। আর যারা কন্টিনিউ আসুন বিয়াজ আমার চ্যানেলটার সাথে আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ। আর আজ যদি আমার কোনো ভাই বই নাই আমার বিয়াজ সকল নতুন আমার ভিডিওটা দেখরা বা নতুন আমার চ্যানেলটার লগে আপনারা যুক্ত হইছেন, এখনও সাবস্ক্রাইব করছেন না, যদি আমার ভিডিওটা দেখে বিয়াজ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার কমিউনিটিতে বিয়াজ একটা লেটার রেখে জানো, তো পরবর্তীতে আপনার চ্যানেল গেছিনো আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তো ভিডিওর ফাইলেও কইছি বিয়াজ কিছু অসাধারণ মেহমানর লাগি একদম সাধারণ কুকিং করমু। তো ওখানে কইলাম বিয়াজ এখন আমি আপনারা লগে একটু আলাপ করলাম। তো আলাপ করার আগে বিয়াজ আমি একটু আউটসাইড বার হয়েছি আমার গার্ডেনও। তো আমার গড়ের উপর মাঝে তো বিয়াজ কাজ করা নিয়র আপনারা অনেকেও জানেন আর অনেকে জানেন না, নতুন যারা আজকে আমার ভিডিও দেখে আপনারা জানেন না। তো রূপ বলতে বিয়াজ আমরা বাংলাদেশও যে চাল কইন বা ছাতর উপর কইন ওটা কি। তো আমার গড়ের উপর মাঝে কিছু প্রবলেম আছিল, তো আমরা গড়ের উপর কিছু কাজ করাইলাম। তো মর্নিং টাইম বিয়াজ এখনও মেস্তরি নাইছেন না, তো কই একটু বাড়াইয়া একটু দেখি। আর আমার যে কিচেন ওয়েস্ট রাখছিলাম বিয়াজ দুইটা বিনর মাঝে, ব্ল্যাক রঙের দুইটা বিনর মাঝে, তো অগুন তার লিড গেছেন কিলান ওপেন হয়ে গেছে, ওইয়া যেমন বাড়াই গেছে, দেখতে বেশি ভালো লাগেন না। আর উপর মাঝে তো বিয়াজ যারা কাজ করা তারা তো হইছেন একবারে খাঁটি ইংলিশ মানুষ, তো কই তারার দেখিয়া যদি একটু বাদ লাগতে পারে এর লাগি আগে কুইক বার হয়েছি গার্ডেনও। বারইয়া আমি দুইটা টপ আগে ঘুরলাম লিড দিয়া কি মুখ পেছিন ঘুরি আর বিয়াজ একটু তো আপনারা দেখাই নিলাম আমার গার্ডেন কিলান মেসি করা আর গরজে তারা কাজ করা। তো দেখো বিয়াজ গড় আসছি মর্নিং টাইম, তো আমার ছেলেমেয়েরা ডাকছি তারা স্কুলও যাইতা রেডি হই না, তো ফাঁকি দিয়ে আমি গড় আইলাম, আইয়া একটু নাস্তা তারা লাগি রেডি করলাম। তো নাস্তা বলতে বিয়াজ তেমন করিয়া কোনটা তারা খাইতে চাইরা না। তো তিনজনেও ব্রেড চাইরা কি 3 লাখান, একজনে খাইরা চকলেট ব্রেড আর একজনে খাইরা স্ট্রবেরি জাম দিয়া আর একজনে দিছি আমি এগ দিয়া ব্রেড ফ্রাই করিয়া। আর সাথে একটু চা বানাই নিলাম বিয়াজ, আমি আমার হাজব্যান্ডে খাইলিমু আমরা বিস্কিট দিয়া, আর ব্রেড এটা ভালো লাগেন না। তো যেহেতু মর্নিং তো বিয়াজ স্টার্ট করছি, তো কইতে আপনারা লগে একটু শেয়ার করিলাই কিতা আজকের সকালে খাইলাম বা কিতা রেডি করলাম। আর একটু সকাল তো বিয়াজ ভিডিওটা স্টার্ট করছি কারণ একটু কুকিং করবো আমি। তো কুকিং কেনে করতাম বিয়াজ আপনারা কইরাম, আমরা রূপো যারা কাজ করে আমরা গরো যারা কাজ করে তারা তো ইংলিশ মানুষ, ইংলিশ কোম্পানির লগে মাতি আমরা কাজ করাইলাম। তো ইংলিশ মানুষও তো তারা বেশিরভাগ সময়ও তারা ইংলিশ ফুড ওটা খান, সবসময় বেশিরভাগ সময়ও তারা আউটসাইড খান বা অর্ডার করিয়া না খান, তারা তো আর ইলা মেক করিয়া ঘরের মাঝে যে রান্দা বেশি একটা খাই না খাইলেও খুবই কম। তো এইখানের মাঝে বিয়াজ তারা 3-4 জনে কাজ করা, তো 2 জনে কি কইরা যে একটু বালা ফাইন তারা আমরা যে এশিয়ান পিপল হকলে যেটা কুকিং করি তে তারা সমটাইমস বুঝি হোটেল হকলের মাঝে গিয়া এশিয়ান হোটেল হকলের মাঝে গিয়া খাই। তো ওটা তারা গপ করাতে আমরা কইরাম যে আমরাও খাবাইতাম চাইরাম তুমি তান খাইবাই নি, তারা যে হ্যাপি হইছন কইরা অসুবিধা নাই আমরা খাইমু।
তবে মাছ কোনটা তারা খাইতে নাই বিয়াজ, কারণ মাছের মাঝে যে খাটা তারা এটা বাসিয়া অভ্যস্ত নাই, খাইতে পারতা নাই। তো কইরা বিফ মিট অথবা চিকেন এনি একটা রান্ধি লিলেও হইব। তো আমি ভাবলাম যে যেহেতু তারা খাইবার ইংলিশ মানুষ, আর তারা চাইরা বিয়াজ একদম আমরা এশিয়ান পিপলে আমরা জেলা খাই ওরকম রান্তাম, ওরকম তারা খাইতে চাইরা। আর তারার লাগান চাইছিলাম যে আমি যে তোমাতানোর লাগান রান্তাম নি, একটু মশলা উসলা স্পাইস এটা কমাইয়া দেয়া। তারা তো একটু জাল উল কম খাইন বিয়াজ ইংলিশ পিপল যারা। তো তারা না করছেন, কইছেন না মানে এশিয়ান পিপল তুমি তান জেলান খাও, ওলান আমরা খাইমু, ওলান তুমি তান রান্ধিয়া দিলাও আর আমরা ট্রাই করমু দেখি কিলা লাগে। তো তারার কথা মতে বিয়াজ আমরা জেলা খাই ওরকমও রান্দাম। আর চিলিটা একটু কমাইয়া দিলাম, কারণ তারা জাল বেশি খাইতে পারেন না, জাল খাইলে অনেক সময় অনেকের ক্ষতিও হয়ে যেতে পারে। তো সকল জাত মশলাও বিয়াজ দিছি পরিমাণ মতো, আমরা যেরকম খাই কারির মাঝে দিয়া ওরকমও। আর চিলিটা একটু কমাইয়া দিছি, জালটা একটু কমাইব না। আর এক্সট্রা কোনো মরিচ কাঁচা মরিচ এটা কোনটা বিয়াজ আমি আজকের কারি গেছি তো ইউজ করলাম না। আর একটু বয় কাজ করে কই একটু বেশি জাল হয়ে গেলে তারা যেহেতু শখ করছেন খাইতা, তে বাদে যদি খাইতে পারেন না তে নিজের গেছে একটু খারাপ লাগবো। তো দেখো বিয়াজ আজকে আমি চাইলাম লাম দিয়া একটা কারি রান্ধিলিমু পটেটো দিয়া, আর চিকেন বিয়াজ আমি একটু বুনা কারি রান্ধিলিমু, আর সাথে চিকেন দিয়া আর পটেটো দিয়া একটা কারি রানমু। আর সাদিন আছে বিয়াজ একটা বিরান করিলিমু। সাদিনও তো জানেন অনেকেও যে কোনো ধরনের গোসা উসা নাই, তেও তারা ইটা খাইতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। আর কিছু চাপাতি বানাইমু বিয়াজ, চাপাতি বলতে রুটি খাইবা তারা, আর অল্প একটু ফুলাও বানাইমু আর সাদা ভাত রানমু। মানে একদম আমরা বাঙালিয়ানা খানি যেটা কি ওটা রানমু বিয়াজ। যদিও তারা ইংলিশ মানুষ, তারা চাইরে আজকে আমরা এশিয়ান খানি খাইতা। তো এর লাগে কইরাম বিয়াজ যে তারা আমার লাগি তারা আসলে অসাধারণ মেহমানও। তারা নর্মালি সচরাচর বাঙালি মানুষের গড় বা পাকিস্তানির গড় তারা খাইতে ওইটা চাইন না। তো প্রায় সময় তো বিয়াজ আমরা গড় কাজ করাই আইন, তারা একটু ড্রিঙ্ক খাইতেও চাইন না, বা একটু চাহ কফি দিলেও ইলান খাইতে চাইন না। সমটাইমস একজনে খাইন। তো তারা যখন চাইরা বিয়াজ আমরা এশিয়ান খানি খাইতা, আমার কাছে আসলে খুব ভালো লাগা কাজ করছে আমি শুনিয়াও। তো আমার হাজব্যান্ডেও কইরা যে ভালো লাগে তারা যে খাইতে চাইছেন। তো তারা বিয়াজ আমার লাগি অসাধারণ মেহমান, আর আমি একদম সাধারণ সাদা মাটা রান্দা, আমরার লাগি যে তারা রান্ধি ওতেও রান্দাম। তেও দেখো বিয়াজ আমি 3টা হান্ডি বই দিছি ফার্স্টেও। তো 3টা হান্ডি বইয়া বিয়াজ প্রথম দেখা আমি লামর যে কারিটা, লাম বলতে বিয়াজ শিপ খন যেটারে, শিপর কারিটা বিয়াজ আমি একটু মাখাইয়া বই দিছি সব ধরনের মশলা দিয়া। আর এখন কই একটা হান্ডির মাঝে বিয়াজ আমার ফ্লাওয়ার চিকেনটার লাগিয়ে মশলা রেডি করলাম, আর একটা হান্ডির মাঝে আমি চিকেন যে বুনা রানমু চিকেন বুনার লাগি মশলা রেডি করলাম। তো পরিমাণ মতো অয়েল দিলাইছি বিয়াজ দিয়া পেস্ট করা অনিয়ন গার্লিক আর জিঞ্জার দিছি, আদা রসুন আর পেঁয়াজ আঁকি পেস্ট করা দিয়া বিয়াজ পরিমাণ মতো সল্ট, টারমারিক পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, মিক্স পাউডার অ্যান্ড চিলি পাউডার, আর ফ্রেশ 2টা টমেটো বিয়াজ আমি অ্যাড করলাম। তো সকলটা দিয়া বিয়াজ আমি মশলা গেছিন রেডি করে নিলাম। শেষে মশলা গেছিন রেডি হওয়ার পরে আমি আমার চিকেন গেছিন অ্যাড করে লিমু। তো দেখো চিলিটা বিয়াজ একটু বয় কাজ করে একটু কমাইও দিলাম। নর্মালি বিয়াজ আমরা ফ্যামিলির সকলে আমরা একটু জাল বালা পাই, স্পাইসি ফুড আমার বাচ্চা তো বালা পাই না, আমি তারারে শিখাইছি। তো আমরা একটু স্পাইসি খাই বিয়াজ সবসময়ও। তো আজকে একটু কম দিলাম, তবে অত বেশি কম দিলাম না বিয়াজ, যেহেতু তারা চাইছেন যে আমরা এশিয়ানে জেলা খাই ওলা দিতাম। তো আবার বেশি কম দিলেও মিঠা হয়ে যাবতে, যদি আবার তারা মনে করেন যে এশিয়ানে ওলা খাইননি। তো ওই সকালটা চিন্তা করিয়া বিয়াজ অল্প একটু জালও দিছি, জাল হওয়ার লাগিয়া কি চিলি পাউডার দিছি। আর এখন মশলাটা বিয়াজ আমি হট অয়েলের মাঝে বালা করে বাজি লিছি, বাজিয়া এখনকে একটু হট ওয়াটার অ্যাড করে লিছি। অ্যাড করিয়া আর আমি এখনকে বালা করে লাড়িয়া আর কিছু সময় ওয়েট করমু। মশলা গেছিন আরও কিছু সময় মানে খসার লাগে। আর চাপাতি গেছিন বিয়াজ চাইরাম যে তারা খাওয়ার কেন আঁকি একটু আগে বানাইমু। তো গরমা গরম মানে কুলা দিয়েও লগইয়া দিলাইমু।
ঠান্ডা হয়ে গেলে তো অনেকেও জানুন চাপাতি আর ইলান ভালো লাগে না, কিলান হয়ে যায়। তো আগে পেঁয়াজ আমি রান্নাম, তো রান্নাটা পেঁয়াজ আমি 2 ধাপে করলাম। ফার্স্টে আমি 3টা কারি দেখো কা, 3টা কারি বলতে 2টা কারি আর পোলাও রান্নাম। তো পেঁয়াজ একটু পরে আবার আমি আর একটা কারি রানমু পটেটো দিয়া, আর চিকেন দিয়ে একটা কারি রানমু। তো পেঁয়াজ জানি না কতটুকু আপনারা লগে শেয়ার করতাম পারমু, যেহেতু আহ, একটু টাইমও শর্ট, পেঁয়াজ যেহেতু দুপুর টাইমে তারা খাই, তার আমি মর্নিং তো স্টার্ট করছি। আর বাক্কা কয়েকটা কারি পেঁয়াজ আপনারা দেখো কা, তাছাড়া আমি একলা এক হাতে করলাম। তো জানি না কতটুকু আপনারা দেখাইতাম পারমু, তবে আপনার চেষ্টা করবো পেঁয়াজ আপনারা দেখানির। তো তারা পেঁয়াজ আর গরুর ভিতরে খাইছেন না, খাইতে চাইছেন না, তারা যে ছাতো কাজ করা ছাতর উপরে বইও খাই লিছন। আমার হাজবেন্ডে নিয়ে তারা এখনও দিলাইছো নাকি, তে তারা রুফো বইও খাই লিছন। হনো কইরা লামিয়া কষ্ট করিয়া লাভ নাই, আমরা লামতাম আবার গিয়া উঠতাম ঠান্ডার মাঝে। তে আমরা হনো বইও খাইলি মনে এনজয় করমু খাইমু, আর তুমি ওখানে আনিয়া দিলাও। তো মশলা দেখো কা, পেঁয়াজ মশলাটা আমার রেডি হয়ে গেছে, আর যে সুন্দর কালার আইছে মশলার। তো পেঁয়াজ আমি তো অনেকটা মাত্রাম, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো পেঁয়াজ এখন আমি চিকেন কেসি না আট করে নিলাম দেখো কা। আট করিয়া শেষে লাড়িয়া বালা করিয়া আর গুড়িয়া রাখি দিমো আর কি। আর এনাদের হাঁড়ির মাঝে যে পেঁয়াজ আমি লাম বইছি পটেটো দিয়া, পটেটো ফরে দিমো অবশ্য। তো একটু কম আগুন দিয়া রাখছি, কয় ধীরে ধীরে কষক। আর আমি যেহেতু 2টা হাঁড়ির মাঝে বাগার দিলাম, তো দেখুন যেন পেঁয়াজ একলগে যদি 2টা 3টা হাঁড়ির মাঝে বাগার একলগে দেওয়া হয়, তো যেমন একটু বেড়াচেরা লাগি যায়। আর এর লাগি হোক হাঁড়িটার মাংসখানে নাগে আমি মাখাই উকাইয়া বইয়া কম আগুন দিয়া রাখি দিছি, আর 2টা হাঁড়িতে আমি একলগে বাগার দিলাম। তখন পেঁয়াজ আমি আমার যে পোলাও বানানির লাগি যে চিকেন চিন্তা পেঁয়াজ আমার দিয়া আর লাড়িয়া গুড়িয়া রাখি দিছি হাঁড়িটা। এখনকে আমি এনাদার হাঁড়িটা বালা করিয়া লাড়ি নিলাম। আর টমেটো কিছু পেঁয়াজ আমার গার্ডেনর আমি ফ্রিজও ফ্রোজেন করিয়া রাখি দিছিলাম। তো বাক ফ্রিজ তো বার করিয়া আর মানে দিয়া রাখি দিছি 2 হাঁড়ির মাঝে 2টা, তো 3টা দিছি পেঁয়াজ, এনাদার হাঁড়িতেও দিছি। তো শেষে কই আস্তে আস্তে কষি গলি যাব আর কি, পেঁয়াজ একটু যে সময় গরম পাইব গলিয়া শেষে মেল্ট হইয়া আর মিশি যাব কারির লগে। তো ফাইনালি পেঁয়াজ আমি লাড়াটা ফিনিশ হয়ে গেছে। এখন আমি গুড়ি আর কম আগুন দিয়া রাখি দিছিলাম কিছু সময়, এখন এগিন আবার লাড়িয়া দিলাম কই যদি আবার মুড়ো ধরিলায়। তো পেঁয়াজ দেখো আগুনটা খুবই কমাইয়া রাখছি, আমি বেশি আগুন দিছি না, কই মাংস তেনে মাংসের পানিটা বাড়ুক, তে মাংসটা একটু খাইতে ভালো লাগবো, টেস্ট লাগবো। তো আমি চাইছিলাম পেঁয়াজ আরও মাছ টাছ বা আরও কিছু রানলাম নিয়ে, তো যেহেতু তারা না করা যে মাছ উছ তারা খাইতে নাই, আর একটু বয় পেঁয়াজ কাজ করে মাছ উছ দিলে তারা নিয়ে আবার খাটা উটা লাগাই দেন। তারা যেহেতু একবারে ইংলিশ মানুষ, তারা তো ওই মাছ টাছ কোনো সময়ও খাইয়া অভ্যস্ত নাই। তারপর একটা যদি খাইয়া খাটা উটা লাগি যায় তো একটু সমস্যা, তেল লাগিয়ে একটু মাছ রান্নামো না, জাস্ট খালি একটা সারাদিন কি বিরান করছি। তো আমি রান্দাম, তারপরে পেঁয়াজ কিতা কিতা রানলাম আমি এন্ডে দিয়ে আপনারা দেখাইমু। আর তারার খানিটা আপনারা লগে শেয়ার করতাম পারতাম নাই, খানাতিয়া তো পেঁয়াজ তারা উফরে খাইলিবার আমি উফরে দিয়া ফাটাই দিমু, এর লাগে আর শেয়ার করতাম পারতাম নাই আপনারার লগে। আর আজকে রান্দাত লাগিয়া পেঁয়াজ আসলে আমি বারবারও কইরাম এক কথা, আমার খুব ভালো লাগে। কারণ তারা নর্মালি খাইতে চাই না, আর আজকে যেহেতু তারা যাইছে চাইরা খাইতা, আমার আসলে অনেক ভালো লাগা কাজ করে। আর খুব খুশি হইয়া পেঁয়াজ আমি রান্দাম, জানি না কতটুকু ভালো লাগবে তারার গেছে, তবে আমি রান্দাম পেঁয়াজ খুব খুশি হইয়া। আর তারা খাওয়ার পরে অবশ্য আমি বয়েসটা আপনারা দিলাম, খাইয়া তারা পেঁয়াজ দিয়ে প্রশংসা করছেন, খাওয়ার মতো নাই।
তারা কইরা যে খুব টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে, তারা খাইছেন বইয়া। তো ফুলাও রান্ধির মাঝে পিঁয়াজ দেখো আমি কিছু কারোট আর পটেটো আড করে লিছি, গাজর আর আলু কাটিয়া রাখছিলাম, পেঁয়াজ অক্সিন আড করে লিছি। আর 2-3 মিনিট পরে শেষে আমি চাউল গেছি আড করে লিমু, একটু বাজমু হালকা, আলাদা একটা পানোর মাঝে বাজি আর আমি চাউল গেছি আড করে লিমু। তো চিকেন গেছেন পেঁয়াজ বাল্লা করে কষি গেছে দেখো আপনারা। এখন আমি হালকা একটু জুল দিলাইমু। তো একটু গরম পানি পেঁয়াজ আড করলাম। আমি সবসময়ও চেষ্টা করি প্রত্যেকটা কারির মাঝেও আমি গরম পানিটা আড করার। একটু জুল দিলাইছি পেঁয়াজ আর এখন এন্ডে দিয়ে একটু করিয়ন্ডা লিপ ছিটাই লিমু ছিটাই আর আমি উতরানি উঠার পরে কারিটা লামাই লিমু। আর এক্সট্রা কোনো মরিচ আর দিতাম চাইরাম না, পেঁয়াজ গ্রিন চিলি এটা দিলাম না, কই যদি জাল হয়ে যায়। তো ফুলাওয়ার যে চাউলটা পেঁয়াজ আমি আলাদা একটা পানোর মাঝে ফ্রাই করি আর আমি আড করে লিছিলাম অফ কামড়ায়। তো এখন দেখো আড করার পরে মোটামুটি রেডি হয়ে গেছে আমার পোলাওটা। আর 1-2 মিনিট পরে আগুনটা অফ করে লিমু, করিয়া গুড়িয়া রাখি দিলে রেডি হয়ে যাব। তো পোলাওটা পেঁয়াজ রেডি হওয়ার পরে অল্প একটু খাইলিম আমি আর আমার হাজব্যান্ডে, কারণ মর্নিং একটু তাড়াহুড়া করিয়া খালি চা খাইছিলাম বিস্কুট দিয়া। এখন দেখি কাজ করতে করতে পেটে ভুক লাগি গেছে আর ভাত খাওয়ার মতো টাইমও নাই। তো রান্ধিয়া রান্ধিয়া একটু বউলোর মাঝে অল্প চাইটা লইয়া আর খাই লিছি। তো দেখো পেঁয়াজ পোলাও রেডি হয়ে গেছে আর আমি 2টা কারি যে বইছিলাম 2টা কারিও রেডি হয়ে গেছে। এখন এনাদার আরও 2টা হান্ডি বইছি আমি, বইয়া পেঁয়াজ এখন পটেটো দিয়ে আর ভেবে চিকেন দিয়ে আমি একটা কারি রান্নাম। একটু অবশ্য পেঁয়াজ আমার বাচ্চা ইন্তর লাগে, তারা পটেটো আর বেবি চিকেন না হইলেও যেমন না হোক হলো অবস্থা। আর একটা হান্ডির মাঝে পেঁয়াজ আমি কিছু করে লিলাম আর মাংস একটু বুনি লিলাম। এখানে অবশ্য পেঁয়াজ আমার ফ্যামিলির লাগি রান্দাম, এখন খুঁজে 2টা রান্দাম আমি, একটু জাল করিয়া রান্দাম। তবে তারারেও দিমু, যদি খাইতে পারেন তে খাইবা কি, আর না পারলেও অসুবিধা নাই। তো তারা আর 1 না 2জন পেঁয়াজ আইসুন না, কেতে অসুবিধা পড়ে গেছিল। তো তারার লাগিও আমি এরার গেছে আরও বক্স হারাইয়া আরও কিছু দিলাই মো তারার লাগে, তারা নিবা কইসন। তো শিখছেন পেঁয়াজ যে তারা আনছি তারারে দিলাই মো সপ্তাহ। আর ওটাতেও কিছু দিমু একটু জাল জাল করি, ওখান যে 2টা কারি রান্দাম। তো যদি তারা খায় না অসুবিধা নাই। তো পেঁয়াজ ফাইনালি আমার রান্দাটা এন্ড হয়ে গেছে। এখন আপনারা আমি তুরা তুরা করিয়া দেখাইলাম। জানি না পেঁয়াজ আপনার কাছে কিলা লাগে, তবে আমার কাছে খুব ভালো লাগে। আর এখান তো আপনারা জানেন যে নিজে কষ্ট করি আর চেষ্টা করলে বা রানলে উনলে বা যে কোনো কাজ করলেও নিজের কাছে ভালো লাগে। তবে আরও জনে দেখি আবার কইতে হইবা কতটুকু ভালো বা কতটুকু বাদ। তো দেখো পেঁয়াজ একটা বেবি চিকেনের বুনা কারি, একটু হচ্ছে গিয়া পটেটো দিয়া চিকেন। কারি গেছেন কালার পেঁয়াজ খুব সুন্দরও লাগে, দেখতে ভালো লাগে। তো দেখো পেঁয়াজ এখন আমি আপনারা দেখাই নিলাম ফাইনালি কেটা কেটা রানলাম। আর রুটিটা বলিলি মো পেঁয়াজ অল্প একটু আপনারা দেখাইমু, রুটি জানি না কতটুকু দেখাইতাম পারমু। তো দেখো পেঁয়াজ লামর পটেটো দিয়ে লামর কারি, চিকেন বুনা কারি, চিকেন দিয়া পটেটো দিয়ে কারি, আর সার্ডিন ফ্রাই। আর ছোটো হান্ডির মাঝে পেঁয়াজ আমার গত দিনের একটু হাড় চিকেন রাঁধছিলাম, ও কারিও রয়েছে অল্প একটু, অসিনও গরম করলাম। আর অফ ক্যামেরায় পেঁয়াজ আমি ভাতও বয়াই দিছি, হোয়াইট রাইস একটা অক্সিনও বয়াই দিছি। আর এখন পেঁয়াজ রুটি বানাইলিমো, বানাই আর তারারে খানি দিলাইমো। আর আমি আপনার কাছ থেকে বিদায় নিমো আস্তে আস্তে। তবে আজ আমার ভিডিওটা কিলা লাগলো প্লিজ এগেন কইরাম কমেন্ট করিয়া জানাইবা, বাদ লাগুক আর ভালো লাগুক।
আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। বিয়াজার অন্য কোনো ভিডিওতে আবার আপনারা লগে আমার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।